আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে মিস্টার ত্রিপুলারের যে নতুন নতুন থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলো বানানো শেখাবো, তাও আবার শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। আর থাম্বনেল তৈরি করতে আমি যা যা ব্যবহার করব তার প্যাক তোমরা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট বক্সেই পেয়ে যাবে। এন্ড গাইস, যাওয়া যাক পিক্সেল ল্যাব অ্যাপে। তো গাইস, আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর এখানে ক্যান্সেল অপশনটা ক্লিক করব। তারপরে আমরা স্ক্রিনটাকে রোটেট করে দেবো। তারপরে আমরা থ্রি ডট আইকনে যাব। তারপরে এখানে ইমেজ সাইজে যাব। তারপরে কাস্টমে যাব। তারপরে ইউটিউব থাম্বনেল। তারপরে এখান থেকে ওকে করে দেবো। তারপরে যে টেক্সটটা আছে এটা উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এ আইকনে যাব। তারপরে পেন্সিল এডিট আইকনে যাওয়ার পর এখানে আমাদের থাম্বনেলের টপিকটা লিখে নিব। যেমন এখানে স্পেশাল, এখানে লিখবো স্পেশাল। লেখার পরে উপরে নিয়ে যাব। তারপরে এখানে নিচে একটা আইকন দেখতে পাচ্ছি এবি ফন্ট। তারপরে মাই ফন্টে যাব। তারপরে এই ফন্টটা আমি ইউজ করব। এখানে এই ফন্টটা ইউজ করব। এটার প্যাক আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্যাকে পেয়ে যাবে লিঙ্কে। তো এখান থেকে এবি আইকনে যাওয়ার পর বি স্টাইলটা করে দেবো। তারপরে অ্যাঙ্গেলটাকে আমি এখানে -1 করে দেবো। অ্যান্ড তারপরে কপি করব এটাকে। তারপরে এখান থেকে পেন্সিল আইকনে যাব। তারপরে এখানে লিখে নেব ইমোট। ইমোট লেখার পর আবার এটাকে কপি করবো। অ্যান্ড তারপরে এখানে চ্যালেঞ্জ মানে আমাদের থাম্বনেলের টপিকটা আমরা এখানে লিখে নেব ছোট্ট করে। তারপরে স্পেশালে যাব। তারপরে এখানে নিচে যাওয়ার পরে যে কালার আইকন আছে এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। নিচে গ্রেডিয়েন্টে যাওয়ার পর প্লাস আইকন। আর গ্রেডিয়েন্ট যদি না বানাতে পারো তো এখানে দেখো এই যে দুইটা লাইন আছে, দুইটা। তো এখানে একটা লাইনে এখানে কালার কর্নারে যে কালার অপশন আছে এই কালারে যাবে। যাওয়ার পর এখান থেকে ওই গোল অপশন থেকে তোমরা ইচ্ছা মতো কালার দিতে পারবে। তো আমরা কালার অপশনে যাব। যাওয়ার পরে এই গোল বলটা আমরা এই কোণাতে নিয়ে যাব, অরেঞ্জ কালার। তারপরে এই তিনটা বল একদম ডান সাইডে নিয়ে আনবো। তারপরে ওকে করে দেবো। তারপরে ওই ওয়ালটাতে আমরা ক্লিক করার পর কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর এইটা একদম হলুদ কালারে নিয়ে যাব। তারপরে তিনটা বলকে আবার একসাথে করে নেব। তারপরে ওকে করে দেবো। আর এখানে অনেকগুলোই দেখতে পেয়েছো, অনেকগুলো স্টাইল আছে যে কীরকমভাবে গ্রেডিয়েন্ট করবে। তো এখানে দেওয়ার পর আমরা টেক্সটে দেওয়ার পরে টেক্সটে কালার করব। তো এখান থেকে আবারও কালারে যাব। তারপরে গ্রেডিয়েন্টে যাব। তারপর প্লাস আইকন। তারপরে আবারও এখান থেকে গ্রেডিয়েন্ট বানিয়ে নেব। এটা দিব গ্রিন কালার, সবুজ কালার দিব। তারপর ওকে করে দেবো। আর ওইটা দিব হলুদ কালার, এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তারপরে আমরা ওকে করে দেবো। আর এখান থেকে আমরা এইটা চুজ করব, এই স্টাইলটা। তারপরে পরেরটাতে আর কালার দেওয়া লাগবে না। মিস্টার ত্রিপোলারের থাম্বনেলে মূলত এই ধরনের টেক্সট এডিটিং করা থাকে। তো আমরা এখান থেকে এই আইকনে যাব। তারপরে এই তিনটা খালি জায়গাতে রাইট করে দেবো। তারপরে আবারও ওই অপশনটায় ক্লিক করে ওকে করে দেবো। তাহলে এটা একটা লেয়ারে হয়ে যাবে। মানে একটা লেয়ারে করার পর এটাকে আমরা ছোট করে দেবো। ছোট করে এক কর্নারে নিয়ে যাব এখানে। তারপরে এই বল আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর এটা এনেবল করে দেবো। আর এটাকে 5 করে দেবো স্ট্রোক। অ্যান্ড কালারটা রাখবো ব্ল্যাক, কালো কালারটা দিয়ে ওকে করে দেওয়ার পর নিচে আছে শ্যাডো অপশানটা এনেবল করবো আমরা। অ্যান্ড শ্যাডো অপশানে ব্লারটাকে কমাই দেবো, কালো রাখবো। আর নিচেটা রাখবো 3 বা 4। তারপরে ওকে করে দেবো। তারপরে আমরা থ্রি ডট আইকনে যাব। তারপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, মানে যেটা আমাদের থাম্বনেলের স্ক্রিনশট আছে ওইটা নিয়ে আনবো। স্ক্রিনশটটা এখান থেকে আমাদের মন মতো থাম্বনেলের একটা সাইজ সিলেক্ট করে এখানে ওকে করে দেবো। তারপরে টেক্সটটা আমি পারফেক্ট করে নিচ্ছি। তারপরে আবারও যাব আমরা প্লাস আইকনে। তারপরে ফ্রম গ্যালারি তো এখান থেকে আমাদের ওই যেগুলো ক্যারেক্টার আছে ওগুলো নিয়ে আনবো। আর এইগুলোর পিএনজি তোমরা একটা ওয়েবসাইটে করতে পারবে ক্রোমে, যেটা হলো রিমুভ বিজি। ওখান থেকে তোমরা এক ক্লিকেই এই ধরনের স্ক্রিনশট থেকে পিএনজি কনভার্ট করতে পারবে। তো ওইটার আমি নাম লিখে দিচ্ছি স্ক্রিনের উপরে, ওইটা তোমরা দেখে নাও। ওইটা তোমরা ক্রোমে সার্চ করে এইগুলো পিএনজি তৈরি করতে পারবে। তো এখান থেকে আবারও ওখানে যাব আমরা। তারপরে এই দুইটাতে টিকমার্ক করবো, দুইটাকে একটা লেয়ারে করবো এখান থেকে। তারপরে আবার আইকনে ট্যাপ দিলে ওইটা একা একা হটে যাবে। তারপর এটা আমরা পারফেক্টভাবে এক কোণাতে রেখে দেবো। তারপরে এটাকে স্ট্রোক দিব আমরা নিচে, স্ট্রোকটাকে এনেবল করে দেবো। আর স্ট্রোক রাখবো 1 আর কালারটা রাখবো হোয়াইট। তারপরে আমরা আবারও যাব প্লাস আইকনে। তো এটাকে আগে লক করে দিলে কি হবে, আর ওটা নড়াচড়া করবে না। এই যে স্পর্শ করলে আর নড়াচড়া করবে না ওটাকে হাত পড়লে। তারপরে ফ্রম গ্যালারিতে যাব। তারপরে আমরা এখান থেকে
এই লাইটিং ইফেক্টটা নিয়ে আনবো হোয়াইট কালারের। তারপরে এটাকে আমরা ওইভাবে বড় করে দেবো, তারপরে ক্যারেক্টারের পিছনে নিয়ে আনতে হবে। তো তার আগে আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করে নেব কপি করে। তো কপি করে নেবো, এখান থেকে একটা নিচে রাখবো, একটা উপরে রাখবো, তারপরে ওখানে যাবো আবারও লেয়ার অপশানে গিয়ে এই দুইটাকে একটা লেয়ারে করে দেবো এখান থেকে। তোমরা স্ক্রিনে ফলো করো তাহলে বুঝতে পারবে আমি কোথায় কোথায় টাচ করতেছি। তো এটাকে এভাবে ট্যাপ করে ধরে ক্যারেক্টারের পিছনে নিয়ে চলে আসবো, তারপর এখানে এটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর গাইস আবারও যাব প্লাস আইকনে। সরি গাইস, আগে এইগুলো আমি লক করে নিয়েছিলাম তখন, তো এগুলো আমি লক করে নিলাম যাতে হাত করলে অসুবিধা না হয় থাম্বনেলে। তো তারপরে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর একটা ইমোজি নিয়ে আনবো এখান থেকে, অ্যান্ড এটাকে ছোটো করে এক কর্নারে রেখে দেবো ক্যারেক্টারের পাশে একটু বাঁকা করে, অ্যান্ড আবারও প্লাস আইকনে, তারপরে ফ্রম গ্যালারিতে। অ্যান্ড তারপরে আমরা এখান থেকে একটা ড্যামেজের পিএনজি আছে, তো ড্যামেজের পিএনজিটাকে একদম ছোটো করে দেবো। ছোটো করে দেওয়ার পরে আমরা এখান থেকে শ্যাডো অপশানে যাব, শ্যাডো অপশানটা এনেবল করে দেবো, আর ব্লারটাকে একটু কমাই দেবো, কালো কালারের শ্যাডো দেবো, অ্যান্ড ব্লারটাকে একটু কমাই দেবো 5 মতো। তারপরে আমরা এটাকে লক করে দেবো যাতে হাত না পড়লে আবার এদিক ওদিক না যায়। তারপরে প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারিতে যাব, তারপরে আমরা এই থাম্বনেলটাকে আবার সিলেক্ট করব। তারপরে এই যে কিলের যে ইটা আছে, কিল যেখানে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা এখানে ছোট করে কেটে নেব। তো এখান থেকে তো আর কাটা যায় না, তাই এটাকে আমরা কপি করব। তারপরে একটা লেয়ারকে বাইরে ছড়িয়ে দেবো, তারপরে এই দুইটাকে আবার আমরা একটা লেয়ারে কনভার্ট করব। তো একটা লেয়ারে কনভার্ট করলে কি হবে, আবার আমরা ওইটাকে ক্রপ করতে পারবো। এখান থেকে একটা লেয়ারে করে নেব, অ্যান্ড একটা লেয়ারে করার পর এখান থেকে আবারও ক্রপে যাব, অ্যান্ড ক্রপে যাওয়ার পর এই যে পারফেক্টভাবে ক্রপ করে নেব এখান থেকে। তো একটু জ্বালাইতেছে, তো আমি এটাকে আস্তে ধীরে কাজটা করি, অ্যান্ড তারপরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে ইরেজার একটা অপশান আছে, ওইটাকে এখানে ব্রাশের সাইজটা ফুল করে দেবো, অ্যান্ড তারপর ওকে করে দেবো। অ্যান্ড তারপরে এটার স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো এখান থেকে কালার ফিল্টারে গিয়ে, অ্যান্ড তারপরে এটাকে পারফেক্টভাবে কর্নারে রেখে দেবো। অ্যান্ড চাইলে তোমরা এতে এফেক্ট দিতে পারো এখান থেকে এরকমভাবে। তো এটাকে একটু জুম করে নিই তাহলে ভালো হবে সবচাইতে। তো এটাকে আবার গোড়া থেকে করতে হবে ভাই, প্রথম থেকে করতে হবে। তা আবার ওই অপশানে যাব জুম করার পরে, তাহলে আর কি এটা করতে সুবিধা হবে। অ্যান্ড তারপরে এইভাবে করে রেখে দেবো, তাহলে আমাদের থাম্বনেল কমপ্লিট। অ্যান্ড তারপরে উপরে সেভ আইকনে যাব, অ্যান্ড সেভ আইকনে যাবে সেভ ইমেজ, তারপরে এখান থেকে সেভ করে নেব।